ঈদের ছুটি শেষেই মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে এক সপ্তাহের ব্যবধানে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া, সমিত সোমদের মতো তারকা আছেন সেই দুই ম্যাচের দলে। সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঘোষিত দলে নতুন কোনো মুখ না থাকলেও দলে ফিরেছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার, যা দলকে বাড়তি শক্তি যোগাবে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। সর্বশেষ 2024 সালে 5 সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দেশের জার্সিতে খেলেছিলেন তিনি। এরপর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। প্রায় 1.5 বছর পর আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন বসুন্ধরা কিংসের এই নির্ভরযোগ্য ডিফেন্ডার। এছাড়া স্কোয়াডে ফিরেছেন ফাহমিদুল ইসলাম, আরমান ফাইসাল ও মিরাজুল ইসলাম। তারা কেউই সর্বশেষ গত নভেম্বরে ভারতের বিপক্ষে দলে ছিলেন না। মিরাজুল ইসলামের অভিষেক হয়েছিল 2024 সালে ভুটানের বিপক্ষে। সেটি এখন পর্যন্ত তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে আরমান ফাইসাল সর্বশেষ খেলেছেন গত বছরের এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে। একই ম্যাচে মাঠে নেমেছিলেন ফাহমিদুল ইসলামও। তবে কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলতে পারেননি তিনি। আগামী 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে হেভিয়ের কাবরেরার শিষ্যরা। এরপর 31 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই লক্ষ্যে আজ রাতেই দলের ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের। বাছাই পর্বে এখন পর্যন্ত 5 ম্যাচে একটি জয় পেয়েছে লাল সবুজের প্রতিনিধিরা, যা এসেছে গত নভেম্বরে ভারতের বিপক্ষে। অন্য ম্যাচগুলোতে 2 ড্র ও 2 হারে মোট 5 পয়েন্ট সংগ্রহ করেছে দলটি।